আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাকে দেখতেছেন কবরে আযাব হয়। আমরা তো কবরে আযাব দেখি না, দেখি নবীর আল্লাহ সেই পাওয়ার দিছে কিনা? নবীজি দেখতে পারতেন। আমার নবীজি বলেন, আমার মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি, যেন আমার উম্মতের আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দেখায় দেন। কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানো? আমি নবী দোয়া করি না এই জন্য, কারণ হলো মানুষ যদি কবরে আযাব দেখে তাহলে তার বাপের লাশ নিয়ে মানুষ কবরে যাবে না, তার মায়ের লাশ নিয়ে মানুষ কবরে যাবে না, মানুষ তার ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, মানুষ তার বোনের লাশ নিয়ে কবরে যাবে না। কবরের আযাব কত কঠিন এই চিন্তা যদি মানুষ করে, এই কবরের আযাব যদি একবার মানুষ দেখে, মানুষ খাওয়া দাওয়া মানুষের বন্ধ হয়ে যাবে, মানুষের রিজিক অন্বেষণ করা, চাকরি করা, খেতে কাজ করা, দোকানদারি করা সব বন্ধ হয়ে যাবে, দুনিয়া শৃঙ্খলা আর ঠিক থাকবে না। এই জন্যই বলে আমি তোমরা কবর আযাব দেখবা, আমি চাই, কিন্তু তোমরা কবর আযাব দেখলে পরে দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকবে না। বাপের লাশ যেমনি সেমনি রেখে দেবা, কবরে যাবো না, ডরে যে আমার বাপের কবর দিলে কি আযাব জানি হয়। এই আযাব যদি দেখতো মানুষ তার কবর নিয়ে যেত, অনেকেই তো লাশ রেখে দিত, যখন ঠিক না বে ঠিক। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ তাআলা আমার নবীকে সেই কবরের আযাবটা দেখাইছেন, দেখান নাই? দেখেছে অসংখ্য ঘটনা। আমার নবীজি যেই মাত্র দেখলেন কবরে আযাব হয়, আমার নবীজি আমার আল্লাহর কাছে একবার হাত উঠালেন, আয় আল্লাহ তাআলা, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, এই কবর আযাব হয় আমার তো সহ্য হয় না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবর আযাব কি মাফ করে দেওয়া যায় না? আয় আল্লাহ, মেহেরবানি করে কবর আযাব তুমি মাফ করে দাও। সাহাবীরা বললেন আমিন। নবী তাকায় দেখতেছেন কবর আযাব মাফ হয় না। নবীর হাতের দাম আছে না নাই? নবী দোয়া করছে, কিন্তু কবর আযাব কি হয় না? মাফ হয় না। আমার নবীজি দ্বিতীয়বার আবার হাতটা উঠায়া আল্লাহর কাছে মোনাজাত করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন আমিন। এবার নবী তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না। নবী তৃতীয়বার হাত তুললেন, হাতটা তুলে নবী আবার দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। কিন্তু এখনো কবরের আযাব মাফ হয় না। আমার নবী ডাকতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, কবরের আযাব কেন মাফ হয় না? তিনবার আমি রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলাম, এরপরেও কেন কবরের আযাব মাফ হয় না? আমার কে বলেন, বন্ধু আমার, হাবিব আমার, কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করলেও কবরের আযাব মাফ হবে না। আমার নবী ডেকে বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব আমি দোয়া করলে কেন মাফ হবে না, বিষয়টা আমি কি জানতে পারি? আল্লাহ বললেন, জিবরাইল তুমি বলে দাও। এই হকটা আমি আল্লাহর সাথে সম্পর্ক না, তার কবর আযাব হয় এই জন্য কারণ তার মাকে সে কষ্ট দিয়েছে, তার মা যতক্ষণ পর্যন্ত তার মাফ না করবে এই কবরের আযাব আমি আল্লাহ মাফ করব না। আমার আল্লাহ ডেকে বললেন, ও সাবিরা, তার মাকে আমার সামনে আসতে বলো, এই কবরের পাশে আসতে বলো। তার মা যেই মুহূর্তে কবরের পাশে আসলেন, আমার নবী ডেকে বললেন, ও মহিলা, এই কবরটা কার, তুমি কি চিনো নাকি? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। নবী আমার ডেকে বলেন, মহিলা, এই কবরটা যদি তোমার সন্তানের কবর হয়, তুমি কি চাও তোমার সন্তানের কবরে আযাব হয়? ও মহিলা, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা এই কবর আযাব বন্ধ হবে না। ও মহিলা, তুমি কি তোমার সন্তানকে মাফ করে দিতে পারো না? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবর আযাব হলে হোক, আমার সন্তান হতে পারে, তাই কি হয়েছে, আমি মা, তারে আমি মাফ করব না। আমার নবী কষ্ট পেয়ে গেলেন, মহিলা কেন মাফ করবা না?
মহিলা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্ত্রীর কথা শুনে আমার কি রকম মানসিক অত্যাচার করেছে, কি রকম ভাবে আমার পিটাইছে, এখনো সেই মায়ের এখনো সেই বাড়ির দাগগুলো এখনো পিঠে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারে মাফ করব না। আমার নবী কষ্ট পেয়ে গেলেন, ডেকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার আগের দোয়া তুমি কবুল করো নাই, এখন আমি আরেকটা দোয়া করব, তুমি কি সেই দোয়াটা কবুল করবা না? আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মা আজকে তারা মাফ করে না। আয় আল্লাহ, আমার যেমন তুমি কবর আযাব দেখাইলা, তার মাকে তুমি কি একটু কবর আযাব দেখাতে পারো না? আয় আল্লাহ, তুমি ইচ্ছা করলে তো পারো। আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আগের দোয়াটা যদিও কবুল করি নাই, কারণ হকটা আমার সাথে সম্পৃক্ত না, হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত, কিন্তু এখন দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বিনিময়ে তার মাকে আমি ওই পাওয়ার দিয়ে দিলাম, কবরের আযাব দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ তার মাকে দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মহিলা তাকে দেখলো, যেই মাত্র কবরে আযাব হয়, একটা চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব বুঝি এত কঠিন? ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব বুঝি এত কঠিন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরে আযাব হয় আমি তো সইতে পারলাম না, দেখি আমার সন্তান কেমনে সহ্য করতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার সন্তানের সমস্ত দেওয়া কষ্ট আমি মা হইয়া তারে মাফ করে দিলাম। যেই মাত্র মা মাফ করে দিছে, এমনি তাকে দেখতেছি, যেই মুহূর্তে মা মাফ করলো, এমন সময় নবী তাকে দেখতেছেন, সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। দেখেন, একটু চিন্তা করে একটু লোক, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? নবীর প্রেমে একটু বলা যাবে না আমার সাথে? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন,